আমাদের পাবনা একটি ব্র্যান্ড, এমনি এমনি তো আর বলি না। কি নেই আমাদের পাবনাতে তাই বলুন তো? এই যে মেডিকেল কলেজ দেখছেন, এটা তো পাবনাইয়াদের কাছে একটি গর্বের বিষয় যে আমাদের পাবনাতেও মেডিকেল কলেজ আছে। সেই 2008 সালে 50 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় পাবনা মেডিকেল কলেজের। 7 কিলোমিটার দূরে সদর হাসপাতালে তাদের প্র্যাকটিক্যাল ও ইন্টার্নি করতে যেতে হতো। কত দুর্ভোগ পোহাতে হতো বলেন তো। কিন্তু সেই দুর্ভোগের দিন শেষের দিকে প্রায়। এখন 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হচ্ছে পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। ভাবা যায়? মেডিকেল স্টুডেন্টদের কষ্টের দিন তো প্রায় শেষ। আর একটা কথা ভেবে বেশি ভালো লাগে, কত মানুষ এইখানে সেবা নিতে পারবে। এত বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আমাদের পাবনাতে। আমরা কেনই বা গর্বিত হব না বলেন তো দেখি? যার যার জন্মস্থান তার তার কাছে খুবই প্রিয়, সেটাকে আমাদের সম্মান করা উচিত। আমার তো সব সময় বলতে খুবই ভালো লাগে, আমি জন্মেছি পাবনাতে, আমার বাড়ি পাবনাতে, আমি বড় হয়েছি পাবনাতে, আমি থাকিও পাবনাতেই। মেডিকেলের এই জায়গাটা আমার খুবই প্রিয় ছিল। আগে এসে তো প্রায় সময় এখানে বসে থাকতাম, এখন কেমন জানি হয়ে গেছে। যেহেতু বললাম যে কাছেই তো কাজ চলতেছে। বিকেলের দিকে অনেক মানুষই মেডিকেল কলেজের এইদিকে ঘোরাঘুরি করতে আসে, মেডিকেল কলেজ দেখতে আসে। আমরাও আর কি ওরকমই হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আমাদের পাবনা মেডিকেল কলেজ নিয়ে। মেডিকেল কলেজের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, দেয়ালে দেয়ালে এত সুন্দর পেন্টিং করা। আমি তো যতবার যাই ততবারই মানে শর্টকাট করে ওইটুক নিয়েই ছবি উঠি, ভিডিও করি। কেউ বুঝতেই পারে না যে আমি কোথায় গিয়ে ছবি ভিডিও করেছি। এইখানে আমি ভাবছিলাম যে আমার ছবি তুলতেছে, পরে বুঝলাম না, সে আমার ভিডিও করছে। পরে আবার ভিডিওর মুডে চলে গেলাম, ফেক প্রজাপতি হয়ে উঠতে চাইছিলাম আর কি। এখানে দেখি একটা ম্যাওকে তো আমার আলিপ বুড়া খুবই ডিস্টার্ব করতেছে। তো আমি ভাবলাম আমিও একটু আদর করে দিয়ে আসি। কত সুন্দর ম্যাওটা। আমার আলিপ বুড়া তো যেখানেই পশু পাখি দেখে তাদের কাছে যাবে, তাদেরকে আদর করবে আর জেদ ধরবে বাসায় নিয়ে চলো। আসলে কি সব জিনিসে কি বাসায় নিয়ে যাওয়া যায়? এখন অবশ্য সে জেদ করার পরে হাল ছেড়ে দেয়, জানে যে তার মামনি বাসায় নিয়ে যাবে না। যদি বাসায় নিয়ে আসতাম এইরকম পশু পাখিকে, তাহলে আমার ঘর ভরে যেত, একটা পশু পাখিও আর রাস্তায় থাকতো না। আসলে আমারও মাঝে মধ্যে মনে চায় যে বিড়াল পুষবো, কিন্তু একটা জিনিসের দায়িত্ব নেওয়া তো আর চারটেখানি কথা না। আমার যেহেতু নতুন পেজ, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজের সাথেই থাকবেন। আর হ্যাঁ, যারা পাবনাইয়ারা আছেন তারা একটা করে কমেন্ট করে যাবেন। দেখতে চাই পাবনাইয়ারা কে কে আমার পেজে যুক্ত আছেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। মেন্টাল থেকে ঘুরে যাই, আপনারাও ঘুরে যাবেন।